কিছু বলে যান, কি করব আমাদের একটু শোনান। আল্লাহ রাসূল বলছে যদি মরতে হয় ঈমান নিয়ে কবরে যা, মরতে গেলে কালিমার সাথে মরতে যেন তোর হয় চেষ্টা কর। আমি বিশ্বনবী মুহাম্মদ বলে দিচ্ছি, ঈমানের সাথে মরলে দুনিয়ার জমিনে তোর কবরটা আল্লাহর জান্নাতের একটি অঙ্গ হয়ে যাবে। ঈমান নিয়ে মর, আমি নবী বলে দিচ্ছি দুনিয়ার বুকে তোর কবরটাই জান্নাতের একটা অঙ্গ হয়ে যাবে। হ্যাঁ ভাইজান, হ্যাঁ আমার নবী বলেছেন। অবশ্যই সওয়াল জবাবগুলো ঠিক করে দিবি, সুন্দর সুন্দর যেন তোর উত্তর হয়, সুন্দর করে তুই নিজের রাসূলের প্রতি মহব্বত ভালোবাসাটাকে তুই যেন ব্যক্ত করতে পারিস। আমার রাসূল সম্পর্কে তোর ওপিনিয়নটা যেন আমার আল্লাহর মনের মতো হয়। দিন দুনিয়ার বাদশাহ কে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আলোচনার মধ্যে এসে ঢুকে পড়লেন। সাহাবায়ে কেরামদের মনগুলো বড় খারাপ হয়ে গেছে। কেন? সেখানে একদল সাহাবা খাজুর গাছের নিচে বসে গল্প করছিলেন মসজিদুন নববীর বাইরে, আর আল্লাহর আযাব গজব শাস্তি বিধানের কথা আলোচনা হচ্ছিল। জাহান্নাম কেমন জানো, এখানে এই হবে ওখানে সেই হবে, এরকম পোড়াবে, এরকম। সাহাবায়ে কেরামদের বুক সব ছোট হয়ে গেছে। আমার নবী বেরিয়ে বলছে, এই তুমি কি আলোচনা করছো? আমার সাহাবারা কাঁদছেন কেন? আমার রাসূলকে দেখে সাহাবা কেরামরা, ইয়া রাসূলুল্লাহ আমাদের কবরে কি হবে? আমার নবী ওই সময় বলেছিলেন, আমি আছি তো না, কিছু হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আছি তো না, আমি আছি তো বলে আমার রাসূল বলে দিলেন, এই দুনিয়ার খতিবেরা, এই দুনিয়ার মুকারররের দ্বীনরা, এই দুনিয়ার ইমামেরা, তোমরা একটা কথা আমার নবীর আজকে মনে রেখে দাও। তোমরা যখন মানুষের সামনে ওয়াজ করবে, তোমরা মানুষের সামনে যখন দিনের কথা বলবে, আল্লাহর আযাব গজবের কথা শাস্তি বিধানের কথা বলে আমার উম্মত গুলোকে মন খারাপ করিয়ে দিও না। কারণ আমি নবী বলে দিচ্ছি, বিশ্বাস রাখো আল্লাহর গজবের থেকে তার রহমতের হাতটা ৭০,০০০ গুণ লম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক হুজুর ওয়াজ করে না, শুনলে ভয় লেগে যায়। এই কৈখালী মন্ডলগাতি বলে একটা জায়গা আছে, ৩-৪ বছর আগে আমি একটা জলসায় গেছিলাম, সে আমায় ভয় লেগে যাচ্ছে, এত ভয়ঙ্কর ওয়াজ করছে। বাবারা তোমাদের জিভটা টেনে পায়ের আঙুলে বেঁধে দেবে। হাঁ করে দেখছি, রড গরম করে বাবা তোমার পেটের মধ্যে ঢুকিয়ে দেবে। কাবাবের শিখ দেখেছো বাবা, ওই শিখ গরম করে তোমার চোখের মধ্যে ঢুকিয়ে দেবে। হুজুর আপনার টাইম শেষ হয়ে গেছে, আমায় দিন এবারে। ভয়ঙ্কর ওয়াজ তো। এই ওয়াজ যদি করি, ওই পেছন থেকে ছেলেগুলো উঠে টুকটুক করে পালাবে। পাশ থেকে কমিটির ছেলেরা বলবে, বস একটু, হুজুর যা ভয়ঙ্কর ওয়াজ করছে বসা যাবে না। কি ওয়াজ করছে? বলে চোখে শিক ভরে দেবে, পেটে রড ভরে দেবে, জিভ টেনে পায়ে বেঁধে দেবে। আমার আল্লাহ রহমানুর রহিম না, ইয়ে এমন ওয়াজ করছে, গুন্ডাদের মতো কথা বলছে কেন? মনে হবে কি হবে না? মনে হবে কি হবে না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নূহ নবীকে যখন জুলুম করতো, অত্যাচার করতো, নূহ নবীর কথা যখন শুনতো না মানুষ, তখন নূহ নবী বিরক্ত হয়ে আল্লাহকে বলেছিলেন, কোরআন গো, যে আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দিন, এদেরকে ধ্বংস করে দিন, এদেরকে শেষ করে দিন। আল্লাহ ওই সময় ফ্লাড দিলেন, বন্যা হলো, বন্যায় সব মানুষ ভেসে চলে গেল। আর নূহ নবীর একটা বড় কিস্তি ছিল, যে কিস্তিটা নূহ নবী প্রথম জামানাতে দেখেছিল। নূহ নবীর কিস্তিতে একটা সিম্বল দিয়া থাকতো। এখনো পর্যন্ত যত নৌকা বা যত বড় বড় জাহাজ দেখবেন, ওই জাহাজটাতে সেম সিম্বল দিয়া থাকে, এরকম আইনের মতো একটা সিম্বল দিয়া থাকে, দেখবেন এখনো দেওয়া হয়। এখন আপনি নেটে সার্চ মারেন, দেখতে পাবেন নূহ নবীর নৌকায় এই সিম্বলটা দিয়েছিল। নূহ আলাইহিস সালামের নৌকায় সেম সিম্বল দিয়েছিল।
নূহ নবীর নৌকায় সেম সিম্বল দেওয়া ছিল, এখন আছে দেখবেন। তো সমস্ত মানুষ সেই যারা নূহ নবীকে পছন্দ করত, যাদের পারলে নৌকায় তুলে দিলেন। নূহ আলাইহিস সালাম বললেন, দেখো যারা স্বামী স্ত্রী উঠেছো থাকো, সবর করে থাকো, তোমরা জানো। বুঝে গেছেন তো নাকি? বাস, আর বেশি বলা যাবে না। তো নূহ নবীর ছেলে ছিল কেনান, নূহ নবীর আর এক ছেলে ছিল সুদ, নূহ নবীর অনেক ছেলে ছিল না। তো নূহ নবীর অনেক ছেলেদের মধ্যে একটা ছেলের নাম হচ্ছে সুদ। সে তার স্ত্রীর সঙ্গে ওই জাহাজের মধ্যেই, ওই নৌকার মধ্যেই নূহ নবীর কথা রাখতে পারলেন না। মানে ব্যাপার কি হলো বুঝতে পেরেছেন? স্ত্রীর পেটে বাচ্চা, যখন খবর হয়ে গেল যে ওনার নিজের ছেলের পেটে বাচ্চা, তখন নূহ নবী ওয়াদার পাক্কা ছিলেন। বললেন যে আমি বলেছি যদি কেউ এরকম অবস্থা করে ফেলো তাহলে আমি নৌকা থেকে নামিয়ে দেবো। ওই সময় নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে ঝরঝর করে কাঁদতে কাঁদতে একটা দ্বীপে নামিয়ে দিয়েছিলেন, যে দ্বীপটায় নূহ নবীর সন্তান নিজে মাছ ধরে এই করে সেই করে স্ত্রীকে খাইয়ে ওয়াদার পাক্কা ছিলেন যে এটা পবিত্র নৌকায় যেন তোমরা গোসল ফরজ করে ফেলো না। বুঝতে পেরেছেন? ঠিক আছে, নামিয়ে দিল। ছেলেটার নাম কি ছিল? সুদ। আর যখন স্ত্রীর পেট থেকে বাচ্চা জন্ম নিল, ব্ল্যাক ম্যান, পুরো কালো। বুঝতে পারছেন তো নাকি? পুরো কালো। যে জায়গাটায় নামিয়েছিল সুদকে, ও সন্তান জন্মালো কালো। আজ পর্যন্ত সেই দ্বীপ থেকে যত ছেলে জন্ম নেয় কেউ ফর্সা জন্মায় না, সব কালো জন্ম হয়। আর সেখান থেকে ব্ল্যাক ম্যানের উৎপত্তি। ব্ল্যাক ম্যান মানে কালো মানুষ, যাদের নিগ্রো টিগ্রো বলি আমরা। নেট গুগল করেন, এক্ষুনি দেখে নিন। ওই জায়গাটার নাম হলো সুদান। নূহ নবীর ছেলের নাম কি? সুদ। ছেলের জন্ম দিল, বাচ্চাটার নাম, বাচ্চা হলো কালো। আজও পর্যন্ত ওই সুদকে ওখানে নামিয়েছিল, ওই দ্বীপপুঞ্জের নাম হয়ে গেল সুদান। এখনো নেটে সার্চ মারুন, সুদানিরা সব কালো হয়, ফর্সা হয় না। তাহলে বলবেন হুজুর দেখতে তাহলে খুব খারাপ তো না? কালো হওয়ার পরেও সুদান থেকেও বিশ্ব সুন্দরী হয়েছে। হুজুর কালো কি করে হলো? এটা বুঝতে হবে, বিশ্ব সুন্দরী হওয়ার জন্য কালো ফর্সাটা ম্যাটার করে না, ওদের মাপকাঠি অনেক কিছু থাকে। ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে তো? তাহলে সুদানের ইতিহাসটাও একটুখানি এর মধ্যে বেরিয়ে পড়লো। কারণ এই মজলিসটা হচ্ছে জানার মজলিস, আমি এই লাইনে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় এই সমস্ত পরিস্থিতি কেটে যাওয়ার পর নূহ আলাইহিস সালামকে বলছেন, এই নূহ, তুমি সমুদ্র থেকে মাটি তুলে আনো, মাটি তুলে আনার পর সব মাটির হাঁড়ি তৈরি করো। নূহ আলাইহিস সালাম মাটির হাঁড়ি তৈরি করলেন। 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100, 150 বছর, বহু বছর ধরে, সহস্র বছর ধরে মাটির হাঁড়ি তৈরি করলো। কোটি কোটি মাটির হাঁড়ি, যেদিকে তাকাবেন মাটির হাঁড়ি। বুঝতে পারছেন? আমার আল্লাহ একদিন বললেন, নূহ যাও, আমি আল্লাহ তোমাকে হুকুম করছি, সব হাঁড়িগুলোকে ভেঙে ফেলো। আল্লাহ, এত কষ্ট করে আমি মাটি জোগাড় করে করে জান দিয়ে মাটির হাঁড়ি তৈরি করলাম আল্লাহ, আর আপনি হুকুম দিচ্ছেন সব ভেঙে ফেলো। আমার কত কষ্ট আছে এর মধ্যে, ভাঙতে গেলে আমার কি কষ্ট হবে না? আমার আল্লাহ বলছেন, নূহ তোমার কি মনে নাই? তোমার কিছু উম্মত ভুল করেছিল, তোমার সঙ্গে গদ্দারি করেছিল, আর তুমি সেদিন আমি আল্লাহকে বলেছিলে আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। আমি বন্যা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে সেদিন মেরে দিয়েছিলাম তোমার কথার জন্য। আজ সামান্য মাটির হাঁড়ি ভাঙতে তোমার যদি আজ এত কষ্ট হয়, আমি আল্লাহ আমার বান্দাগুলোর জন্য আমার কতই না কষ্ট হয়। জোরে বলে না সুবহানাল্লাহ। ভাইজি আমার ওয়াজ বোঝা যাচ্ছে? তাকে আমি কোরআন শোনাচ্ছি। মাটি আমার, পানি আমার, সব আমার, ভাঙতে তোমার এত কষ্ট হচ্ছে? তাহলে সেদিনে আমি আল্লাহ আমার বান্দাগুলোকে যে আমি তোমার কথা শুনে ডুবিয়ে মেরে দিয়েছিলাম, নিঃশ্বাস বন্ধ হয়ে হয়ে যখন এক একটা লাঞ্চ ফাটতে ফাটতে মরে, আমি আল্লাহ আমার কম কষ্ট হয়েছে? তাই আমার আল্লাহ বলছেন কিনা, এই দুনিয়ার মুসলমানেরা খেয়াল করে শুনে রেখে দাও,
কোন মানুষ যখন আমি আল্লাহ আমার দরবারে তার গুনাহ ভরা খাতায় ভরা দুটো হাতকে তুলে ধরে, আমি আল্লাহ আমার কাছে গিরাজারি করে আমার কাছে মাপ চাইতে থাকে, আমার কাছে ক্ষমা চাইতে থাকে, ওই সময় আমি আল্লাহ ওই বান্দার গুনাহ ভরা খাতায় ভরা দুটো হাতকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে আমি আল্লাহকে বড় শরম লেগে যায়। আমি রহমতের দরিয়ায় জোশ মেরে উঠে ওই বান্দা বান্দির জিন্দেগানি জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে জোফিল লাইল, রাতের শেষ লগ্নে আমরা আল্লাহর কাছে হাত তুলতেই পারি। আমরা নীরব নগরীতে একা হয়ে যাই, একা হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতেই পারি, আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, খাতা হয়ে গেছে, পাপ করে ফেলেছি। আল্লাহ বলছে দুপোটা চোখের পানি ফেল। আল্লাহ দিলটা শক্ত হয়ে গেছে, আমরা অ্যাক্সিডেন্ট দেখেছি, মার্ডার দেখেছি, বোম দেখেছি, গুলি দেখেছি, আমরা পলিটিক্যাল লড়াই দেখেছি, আমাদের বুক পাথর হয়ে গেছে, সহজে কান্না আসে না। বলছে মাছির মাথা পরিমাণ একটু পানি তো নিয়ে আয়। আল্লাহ না কাঁদলে কি তুমি মাফ করবে না? কেন কাঁদবি না কেন? আল্লাহ কান্না আসছে না। আল্লাহ বলছে কোনো ব্যাপার নয়, কাঁদতে তোদেরকে হবে না, কাঁদার প্রতি একটু অভিনয় তো কর, আমি অভিনয়টাকেই আসল কান্না বলে তোকে নাজাত দিয়ে দেবো। ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আবার কি আল্লাহ তো একটা দরজা চাচ্ছে, যে দরজাটা খুললেই কাজ। আসলে আমরা বোধহয় অন্ধ জিদে এসে গেছি, এখনো জানতে চাইছি, আরো পড়তে চাই, আরে আপনার কি বলে, আরো এইসব বিতর্কে জড়াতে চাচ্ছি, এই কি বলে ও কি বলে। আরে সোজা সাপটা কথা, পাপ করেছি ক্ষমা চাইবো, ঝামেলা শেষ। আর আপনাদেরকে আহলে হাদিসদের ফলো করতে হবে না, ওয়াহাবিদের ফলো করতে হবে না, অন্য কোন দলমতের ফলো করতে হবে না। আপনাদের জন্য হক সিলসিলা, আল্লাহ রাসূল যে সিলসিলা আমাদেরকে সঠিকভাবে চিনিয়েছে, ফুরফুরা শরীফ, যার বিরুদ্ধে আজও সারা বিশ্ব থেকে কোনো লিখিত ফতোয়া কেউ দিতে পারেনি, মুখে ফটফট অনেকে করেছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? মুখে অনেক ফটফট করেছে, লিখিত ফতোয়া কেউ এখন পর্যন্ত দিতে পারেনি। আল্লাহ এত উত্তম যখন সিলসিলা আমাদেরকে দিয়েছেন, যে সিলসিলা শেষ পর্যন্ত যে ঠেকে যাচ্ছে, আমাদের এদিক ওদিক লাফালাফি করার দরকার কি? আর কিচ্ছু দরকার নেই, ওটাই মজবুত করে ধরবো। আলেমুল আমার অভাব আছে, আলেমুল আমার অভাব আছে নেই, আপনারা খোঁজার চেষ্টা করেননি। বিষয়ী মলম বিক্রি করা বক্তাদের পিছনে দৌড়েছেন, বুঝতে পারছেন না? বিষয়ী মলম বিক্রি করা বোঝেন না? এমন লেকচার ধরবে কখন ধর্মতলা পৌঁছে গেছেন বুঝতেই পারবেন না, এমন লেকচার ধরবে কখন শিয়ালদা পৌঁছে গেছেন বুঝতেই পারবেন না। মাল খালি। ওদের আবার টেকনিক আছে। প্রথমে এরকম একটা জিনিস বার করলো, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এর অবস্থাটা কি হয় আস্তে আস্তে আপনারা লক্ষ্য রাখুন, দেখতে পাবেন। এই রেখে দিল ব্যাগের উপরে, তারপর বক্তব্য আরম্ভ করলো বারবার। এটার কি অবস্থা হয় আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। এই যে বলে সব মাল টাল 10 টাকা 10 টাকা সব বেচে খালি হয়ে গেল। বলছে ভাই ওটার কি অবস্থা হলো দেখতে পেলাম না তো। বলছে ওটা দেখতে দেখতে তোমাদের অবস্থা কি হলো দেখো, আমার পুরো মাল খালি। মানে এটা হলো টোপ। কত টেকনিক বার হয়েছে এখন স্টেজের উপর উঠে, কত রং ঢঙের কথাবার্তা, কত রকম আপনার কি বলে জারি জুরি চলছে। আল্লাহ খায়ের করুক। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তাদের বিরক্ত লেগে যাচ্ছে। মনের স্নিগ্ধতা খোঁজার জন্য আমরা এই সব জায়গায় যাচ্ছি। এখন হুজুর, মোল্লা, মৌলবী, মলি সাহেব, হুজুর সাহেব, মুফতি সাহেব, এদের ফিতনা ফাসাদাতের মধ্যে জড়িয়ে নিজেদের ব্রেন আর জাম করতে চাচ্ছে না। গুরু রেহাই দিন, এবারে আমাদেরকে রেহাই দিন। আমরা যুবক, আমরা সাধারণ মানুষ। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আপনাদের সব ঝামেলা বন্ধ করুন। আমরা কোথাও যখন শান্তি পাই না তখন নবীর মজলিসটাকে বেছে নিই, ওখানে যে একটু অশান্ত মনকে শান্ত করব। আর সেই জায়গায় যদি অশান্তি আরম্ভ হয়ে যায়, এটা মহা মুশকিলের কথা। খারাপ লাগছে নাকি আমার কথা শুনতে? যার জন্য আগে কমিয়ে দিয়েছিলাম জলসা জুলুস, এর মধ্যে একটু বাড়িয়েছিলাম, কারণ আপনারা তো জানেন পিছন দিকে আমি তাকাই না।
কারোর পিছনে লাগি না। সত্য কথা যতটুকু বলার বলি, কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে কেউ কোনো আলোচনা করলে, ওলিদের ব্যাপারে আলোচনা করলে আমি সহজে ছাড়িও না। যার জন্য কদিন একটু ময়দানে জোর কদমে লেগেছিলাম। আবার এখন আমার সেক্রেটারি, আমি তাই তো বলছি এই জলসার ব্যাপারে আমি বুঝে উঠতে আমার গুলিয়ে যাচ্ছে মাথা, আমার একটু নলেজে নেই আমি কবে নিয়েছি। আবার এবার একদম পোক্তভাবে করে দিয়েছি যে একদম রেস্ট্রিক্টেড। ভাইজান তাহলে আপনার চলবে কি করে, আমার কি করে চলবে, তোমার কিসের টেনশন? তুমি নিজের চরকায় তেল দিকে যাও না, আমার কি করে চলবে ভাইরে, তোরা তো টেনশন কিসের? শুকনো মহব্বত দেখাতে এসছো? 18 সালে যখন ভর্তি ছিলাম কজনকে দেখেছিলাম গুরু ভাইজান কেমন আছেন খোঁজ নিতে, কি বেঁচে ফিরে আবার আল্লাহ স্টেজে তুলেছে আপনাদের দোয়ার ওসিলা। গত 2 বছর আগে কথা বলতে পারবে না ডাক্তার বলে দিল অপারেশন বিশাল গলায়, আবার স্টেজে উঠে চিৎকার করছি দেখুন নিজের চোখের সামনে, ব্রেন স্ট্রোক হয়ে গেল। কজন কবার খোঁজ দিয়েছে, আর শুকনো মহব্বত দেখাচ্ছে, চলবে কি করে? কি করার জায়গা পাওনি? চাচা আপনজান বাঁচা, তুই নিজে খেতে পারছিস, তোর কি করে চলবে দেখ, তুই আমার চিন্তা করছিস। এখন খারাপ লাগছে নাকি শুনতে? রাগ করবেন না। যুবকরা আল্লাহ সময় দিয়েছে, ধনী লোক হও, ধনী লোক হও। অনেকে বলবে হ্যাঁ আপনি তো বড় লোকদের হুজুর, আপনি তো বলবেন না। এ ধারণা মাথা থেকে বার করে দাও, আমি সবার সঙ্গে মিশি। গরিবের রান্নাঘরের মধ্যে ঢুকেছি, আমি ভাত খেয়ে বার হয়ে আসি, আমি সেই হুজুর। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ধারণা বার করো। আর যুবক তোমাদেরকে আমি বলি ধনী লোক হও, আল্লাহ সুযোগ দেয়, এই সুযোগ মিস করো না, বারবার দেয় না, একবার দিলে একবারই কাজে লাগাও, তবেই তুমি বুদ্ধিমান। ভাইজান তাহলে ধনী লোক কেন হতে বলছেন? এই জন্যে তুমি ধনী লোক হলে পাশের বাড়ির গরিবটাও একদিন ধনী লোক হয়ে যাবে। তুমি একটা ভালো কারখানা করলে পাশের বাড়ির 5টা ছেলে কাজ করে তারাও একদিন সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে। আর তুমি যদি মনে করে সারা জীবন আমি রাজমিস্ত্রি থাকবো, তুমি যদি মনে করে সারা জীবন, আরে গুরু তুমি বুঝতে পারছো না, রান্না করতে করতে তোমার পাড়ার বাবুর্চিটা বাবুর্চি রয়ে গেল, আর ওদিকে রান্না করতে গিয়ে দেখো 7 স্টার হোটেলের বড় বড় শেফ তৈরি করে ছাড়ছে, ও কড়া খুন্তি দিয়ে রান্না করেছে, তোমাদের বাবুর্চি বাবুর্চি রয়ে গেল, আরেক বাবুর্চি মাস্টার শেফ সঞ্জীব কাপুর হয়ে গেল। তোমাদের এলাকার উস্তাকার গুলো, দর্জি গুলো, কারিগর গুলো কারিগরি রয়ে গেল। আর এই রকমই একটা কাজ করতে করতে মালিশ মারত্রা একটা ব্র্যান্ড হয়ে গেল। নাম শুনেছো তো মালিশ মারত্রা? তুমি লক্ষ্য করে দেখো যে তোমার এলাকার ড্রাইভার গাড়ি চালাতে চালাতে ড্রাইভারই রয়ে গেল বুড়ো পর্যন্ত, আর একটা ড্রাইভার সঞ্জয় আগরওয়াল দেখো ফর্মুলা 1-এ চান্স পেয়ে গেল। তুমি ইট গাঁথতে গাঁথতে মিস্ত্রি রয়ে গেলে, আবার এই ইট বালির কারবার, ইট বালির গাঁথাগাঁথি করতে করতে কন্ট্রাক্টর থেকে প্রমোটার বর্তমানে নাম হচ্ছে, আপনারা নাম শুনেছেন এম্বুজা নিউটিয়া, নাম শুনেন? কি লাইন ছিল? এই লাইন ছিল। তুমি মুদিখানার দোকান চালাতে চালাতে মশলা বেচতে বেচতে মশলাওয়ালাই রয়ে গেলে, আর ওদিকে দেখো ধীরুভাই আম্বানি মশলা বিক্রি করে তার ছেলে আজ ওয়ার্ল্ডের ধনী লোকদের মধ্যে একজন, রিলায়েন্স গ্রুপের মালিক হয়ে গেল। ও তো মশলা বেচেছিল একদিন। তোমার এলাকার চাওয়ালা চা বিক্রি করতে করতে সারা জীবন চাওয়ালাই রয়ে গেল, আর গুজরাটের চাওয়ালা বর্তমানে, বুঝা যাচ্ছে আমার কথা? বুঝতে পারছেন? তুমি এখন চা মিস্ত্রি রয়ে গেলে, গুজরাটের চাওয়ালা বর্তমানে কাটি করার মাস্টার হয়ে গেল। কাটি করার মাস্টার বোঝেন না? আপনারা ভাবলেন দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, দেশের কাটি নিয়ে সবার খালি পিছনে খোঁচা মারছে। আর ওর চেলাগুলো কি করছে? যেটাই সেটাই যে বলছে যা যা আল্লাহ বলে, আজমির শরীফে কি আছে, কোথায় বলছে ওখানে কি আছে, কোথায় বলছে আমাকে এসে আপনার ওই কি চ্যানেল বলে এ নাই, এসে বলছে ज्ञान वापी मंदिर मस्जिद के वजू खाना में वहां पे शिव जी का अवतार है, आप क्या कहोगे? কি বলবো? আজ কোন জায়গায় আছে? বলছে উজু খানায়। আমি উজু কি করতে করে? বলছে পবিত্র হওয়ার জন্য করে। তো পবিত্র জিনিস তোমার কাছে, ওটা পবিত্র জিনিস তো পবিত্র জায়গায় আছে, থাক, এত বিতর্কের কি আছে?
কারোর কাছে পাথর, কারোর কাছে ধর্ম অবতার, ধর্মের প্রতি। তোমার কাছে কালো ঘর, আমার কাছে সোনার কাবা। যদি উজুখানাই থাকে তো উজুখানা তো পবিত্র জায়গা, তা তুমি বলছো ওটা পবিত্র, তোমার ধর্ম বিশ্বাস তো পবিত্র জায়গায় পবিত্র জিনিস আছে, থাক না, এত বিতর্ক কিসের? না তাহলে ওটা আছে, আমি বলছি আছে আছে আছে, কে তর্ক করবে? আমি তো বুঝতে পারছি। ময়ূর, ঘোড়া আর গাধা জঙ্গলের মধ্যে বসে গল্প করছে। গল্প করতে করতে ক্লান্ত হয়ে যে ময়ূর বলছে, আরে কি সুন্দর হরিয়ালি, কি সুন্দর আপনার আকাশ বাতাসে আমি যখন উড়ে উড়ে দিগন্তে ঘুরে বেড়াই আমার মন মনোরম হয়ে যায়। ওই সময় ঘোড়াও বলছে, এই আল্লাহর সৃষ্টি জঙ্গলের বড় বড় মাঠ, এ প্রান্ত থেকে ও প্রান্ত আমি যখন দৌড়ে মাথার চুল দুলিয়ে দুলিয়ে লেজ তুলে দৌড়াই আমার প্রাণ উৎফুল্ল হয়ে যায়। গাধাও তখন বলছে, আমিও যখন সবুজ আকাশ আর নীল জঙ্গল দেখি আমারও জাহান ভরে যায়। সবুজ আকাশ নীল জঙ্গল বলছে, হ্যাঁ। 3 ঘন্টা তর্ক করেছে, গাধাকে বুঝাতে পারে না। জঙ্গলের রাজা সিংহের কাছে গিয়ে বিচার দিয়েছে, রাজামশাই গাধার একটা বিচার আমার 3-4 ঘন্টা তর্ক করেছে। ওই কি তর্ক? ওই গাধা তো গাধার বাচ্চা, গাধা খচ্চর, ই বলছে সবুজ আকাশ নীল জঙ্গল হয় কি? কতক্ষণ তর্ক করেছে? ওই 4 ঘন্টা তর্ক করেছে। সেপাই বলছে কি? বলছে গাধাকে বাইজ্জত রেহাই করে দাও আর এই ঘোড়া আর ময়ূরকে ফাঁসি দিয়ে দাও। হুজুর ওই কি? ফাঁসি দেন দুঃখ নেই, জেল দেন দুঃখ নেই, যা করেন আমার দুঃখ নেই, কিন্তু আপনি বলেন সবুজ আকাশ, আপনি বলেন নীল জঙ্গল। বলছে প্রশ্ন ওখানে নয়, তোরা গাধার সাথে তর্ক করলি কেন? বলছে প্রশ্ন ওখানে নয়, তোরা তর্কটা গাধার সাথে করলি কেন? তুই জানিস তো গাধা, তো আমি গাধার সাথে তর্ক করবো কেন? আমি তো বুঝতে পারছি। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, এইসব কথা বললে কারো যদি চিড়বিড় করে জলে, আমার কিছু করার আছে? রাগ করবেন না মুসলমান। অথবা মহব্বতের জায়গা মহব্বতের তাক, উল্টে আমার শরীরের খোঁজ নিয়ে এত দূরের কথা ফতোয়া তৈরি হচ্ছে কি? বুঝছেন, বেরব সিদ্দিকী গরিব মুরিদদেরকে পয়সা ইনকামের জন্য তাবিজ দিচ্ছে আর নিজের শরীর খারাপ হলে আম্বানিদের হসপিটালে যাচ্ছে। উল্টে আমাকে বাঁশ দিচ্ছে, জানা তো দূরের কথা। আপনার কি করে চলবে? খোঁজ নেওয়ার মানুষ জলসা না করলে উল্টে বলছে মেহরাব সিদ্দিকী বুকা মুরিদদের তাবিজ দিয়ে পয়সা ইনকাম করছে আর নিজের শরীর খারাপ। আমাকে এসে জিজ্ঞাসা করেছে, হুজুর এরকম সব কথা বলছে কি ব্যাপার? আজ পাগল, একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়ে পৃথিবীতে এসেছে, একটা হলো রূহ আর একটা হলো জিসম। মানুষের জিসমানি রোগ যেমন আছে, রুহানি রোগও তেমন আছে। রুহানি রোগের জন্য আল্লাহ ওয়ালারা আছে, জিসমানি রোগের জন্য ডাক্তার আছে। তার প্রমাণ আল্লাহ রসুলের তিব্বে নবাবী, রসুলের ডাক্তারির উপরে এত মোটা কিতাব রাখা আছে বলে আমি দেখালাম। দেখ আমার নবী ডাক্তারি, দেখ আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের সন্তানের বুকে ব্যথা যখন উঠেছিল আমার রাসূল রাফিদাতুল আসলামিয়ার কাছে পাঠিয়েছিলেন এবং তিনি বুকটাকে শিগাফ করেছিলেন, কেটে বদরক্ত বার করে দেওয়ার পর সুস্থ হয়ে গেলেন। আমার প্রশ্ন যে রাসূল হযরত বিলাল হাবশির ক্ষতবিক্ষত ভাঙা চুরমা শরীরে হাত বোলাবার পরে বিলাল বলছে আমি সুস্থ। আমার রাসূল যে নিজের মুখে থুতু দিয়ে আবু বকরের সাপের বিষ পানি করতে পারে, আমার রাসূল ওই বাচ্চার বুকে হাত বুলিয়ে দিলে কি তাকে সুস্থ হয়ে যেত না? আল্লাহ সুস্থ দিতেন না? দিতেন বেশক, কিন্তু আমার রাসূল ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ নবী, তাই দেখালেন দাওয়া দোয়া দুটোই করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমার বুঝতে পারছেন তো নাকি? তাহলে তাবিজ দেওয়ার ব্যাপারটা তাহলে কোথা থেকে আসলো? আমি কি করে, আমি কোথা থেকে আসলাম? তুমি প্রশ্ন করছো কেন? আমাকে বলছে না হুজুর আপনারা যেরকম করে মুড়ে দিয়ে দেন, এটা কি শিরক নয়? আমি খ্যাপা কোথাকারে, ওটা তাবিজ, ওটা তামিমা নয়। তোমরা তামিমা তাবিজ এক জায়গায় করছো। তামিমা মানে কি? তামিমা হচ্ছে কোথাকার সুতলিয়ে বেঁধে দাও, গাছের শেকড় দিয়ে বেঁধে দাও, এই এটা সেটা লিখে গায়ে বেঁধে দাও, কিচের হাড্ডি এনে গায়ে বেঁধে দাও। বুঝতে পারছেন না? ওটাকে তামিমা বলা হয়।
বাঘের দাঁত গলায় পরিয়ে দাও, এগুলো না। কোরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া আমরা যেটা দিই। তিরমিজি শরীফ খোলো, হযরতে ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের কওলটাকে কি বলছে, কওলটা ভালো করে পড়ো, হাদিস থেকে প্রমাণ পেয়ে যাবে। দ্যাটস ওয়াই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ কিতাবুত তাবিজাত, আপনার তাবিজাতের কিতাব লিখেছে, নেসারউদ্দিন সিরাবি লিখেছে, মেজো হুজুর লিখেছে, দাদা হুজুর সেই আপনার তাবিজ দিয়েছেন, আজও আমরা দিচ্ছি। পৃথিবীর সমস্ত জায়গায়, দুনিয়ার শুধু এখানে নয়, তাবিজ দেওয়া হয়ে থাকে। এটা তামিমা নয়, শর্ত হলো কোরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া, এর বাইরে কিছু দেয়া যাবে না। ও আচ্ছা, আচ্ছা, এটা নগরের মজার খবর শুনবেন কি? আপনি আহলে হাদিস করেন? বলছে মানে ওই সহি আকীদা অনুযায়ী চলে, আমি ওসব কথা, ওই ধান্দাবাজি কথা আমায় শোনাবেন না। আপনার সহি আকীদা, বাকি সব খারাপ আকীদা, ওসব বাদ দিন। আহলে হাদিস করেন কি করেন না বলেন? আহলে হাদিস আমিও। বর্তমান যে আহলে হাদিস দলটা ব্রিটিশের কাছে অনুমোদন নিয়েছিল, ওই দলটা করেন তো? অনুমোদন যারা নিয়েছিলেন, হাসান পেটলেভি এবং আরেকজনের নাম হচ্ছে আব্দুল হক ফাজিলে হিন্দ, আব্দুল্লাহ বানারসি যাকে বলা হয়। ইতিহাস জানেন তো, পড়ুন ভালো করে। এনারা কে? বলছে হ্যাঁ ওনারা তো শায়েখ। নবাব সিদ্দিক হাসান খানের নাম শুনেছেন? বলে হ্যাঁ উনি তো মুফতি ছিলেন, বড় শায়েখ ছিলেন নবাব সিদ্দিক হাসান খান। আমি শুনুন, আহলে হাদিস দলটার উপমহাদেশের মধ্যে যে দুটো মানুষ নিয়ে এসেছিল, একজন হচ্ছে আব্দুল হক বানারসি যাকে ফজলে হিন্দ বলে, আরেকজনের নাম নবাব সিদ্দিক হাসান খান। পাঁড় আহলে হাদিস যাকে বলে, এনারা দলটা এনেছে ভারতবর্ষে। এনাদের মধ্যে নবাব সিদ্দিক হাসান খানের একটা লেখা বই আছে, বইটার নাম হলো কিতাবুত তাবিজাত, যেটা বাচ্চা হওয়ার কি তাবিজ দেবে, গাছে ফল তাড়াতাড়ি হবে কি তাবিজ দেবে, বাচ্চাদের হাওয়া বাতাস লাগে কি তাবিজ দেবে। এত মোটা কিতাবুত তাবিজাত বইটা